আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বন্ধুত্বের ব্যাপারে সুদামার সুন্দর ভাবনা ছিল। ও বলতো যে বন্ধুর ঘরে তখনই খেতে যান যখন আপনিও ওকে ঘরে নিমন্ত্রণ করা মতন সামর্থ্য রাখেন। ও ভাবতো যে বন্ধুর আগে সাহায্যের হাত বাড়ালে নিজের স্বাভিমানকে কষ্ট হবে। ও বলতো যে বিপদ পড়ে পে দ্বার মিত্র কে না যায়। শেষ পর্যন্ত কিভাবে সুদামা দ্বারিকাতে যেতে রাজি হলো আর না চেয়েও শ্রীকৃষ্ণ ওর জন্য কি করলো, বন্ধুত্ব কিভাবে জীবিত রাখলো, এটা অত্যন্ত বিশেষ গল্প। এই গল্পকে আপনাদের সম্মুখে প্রস্তুত করতে যাচ্ছি। আমার বিশ্বাস যে আমাদের ত্রুটিগুলোর উপরে ধ্যান না দিয়ে আমাদের দর্শকেরা এই পরবের আনন্দ নেবেন। প্রণাম ভগবান। দেবী তুমি? হ্যাঁ প্রভু, আমি। কি ব্যাপার দেবী, আজকে তোমার মুখমণ্ডলে একটু বেদনার ভাব দেখতে পাচ্ছি। এমন কি কথা হলো দেবী? এই কথাই তো আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি প্রভু। আপনার মুখমণ্ডলে আবেগের এমন একটি দৃশ্য কেন দেখতে পাচ্ছি যা আমি এর আগে কখনো দেখিনি। আপনার বাঁশিতেও আজ গভীর ব্যথার সুর বেজে উঠছে। এমন কি ঘটনা ঘটেছে প্রভু? কোথাও আপনার পরম ভক্ত কষ্ট পাচ্ছে না তো? এমন নয় তো যে আপনার কোনো ভক্ত সংসারের মায়ায় বেঁধে কষ্ট পাচ্ছে আর তার অসহায়তা দেখে আপনার বাঁশির মধুর স্বরও ব্যাকুল হয়ে পড়েছে? এক তুমি তো আছো যে আমার অন্তর মনকে দেখতে পারে। এজন্য তোমার থেকে আমার কিছুই লুকিয়ে রাখি না। তোমার অনুমান একদম ঠিক দেবী। এই সংসারের মায়াতে আমার এক ভক্তকে দুঃখের বেড়িতে এই প্রকার জড়িয়ে নিয়েছে যেন কোনো বিশাল নাগ একটি বেবস মানুষকে নিজের পকড়ে জড়িয়ে ধরে ওর হাড্ডিগুলোকে ভাঙার চেষ্টা করে। এই অবস্থা আমার ওই ভক্তের। আর আমার বিবস্থা আছে যে আমি ওর দুঃখ কম করতে পারবো না। এই ভক্ত কে হতে পারে যার দুঃখ আপনি দেখতে পাচ্ছেন কিন্তু দূর করতে পারছেন না? কে সে ভক্ত? সুদামা। সুদামা? এর আগে তো কখনো নাম শুনিনি। আপনার নতুন ভক্ত? অনেক পুরনো, অনেক জন্ম থেকে আমার পরম ভক্ত আছে। আর এই জন্ম তো
আমার ছোটবেলার বন্ধুও। এখন আর ধাঁধা বলার দরকার নেই প্রভু, বলুন না কে সে, কোথায় থাকে? ওই দেখো, নিজের কুটিতে বসে আছে। যখন সব সংসার ঘুমাচ্ছে তো ও নিজের কুটিতে কোনায় বসে আমার নাম স্মরণ করছে। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ।